হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এই বাঁধাকপির সবজিটা আমি কিন্তু আমার মায়ের স্টাইলে বানাচ্ছি। আমার মা আজ 6 বছর হলো মারা গেছেন। বাট আমার মায়ের যে সবজিগুলো যেমনভাবে বানাতো আমি মায়ের কাছে দেখতাম, আর আমি বানানোর চেষ্টা করি, কিন্তু জানি না, হয় না মায়ের মতন কি আর হতে পারে। আমি এতে সর্ষের তেল দিয়ে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর একটু আদা বাটা দেব। এই বাঁধাকপির সবজিটা কিন্তু নিরামিষ। মা সবসময় নিরামিষেই বানাতো। আমার মায়ের খুব ভালো লাগতো, বলতো আজকে বাঁধাকপি হয়নি, আমার ভালো লাগছে না, আমার হেসেল খালি খালি লাগছে। সত্যি মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের কথা মনে পড়লে আমার আমার মনটা খুব খারাপ হয়ে যায়। মায়ের মতন জিনিস হয় না। মা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিনিস। এরপর ভেজে রেখেছিলাম বাদামগুলো, ওগুলো আমি একটু ছালটা ছাড়িয়ে নিলাম, আর এর মধ্যে নুন, হলুদ আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। রান্নাটা কিন্তু খুব অল্প তেলে আর খুব অল্প মশলাতে হয়, আর হেভি টেস্ট লাগে। মা বানাতো খুবই টেস্টি। মায়ের মতন হয় না, তাও চেষ্টা করি। বন্ধুরা, তোমরা যদি নিরামিষ বানাও এইরকমভাবে বানাবে, দেখবে খেতে দারুণ লাগে। মা কিন্তু এইরকমভাবে একটা গোটা টমেটোকে বাঁধাকপির ভেতরে দিয়ে দিত। আমি কিন্তু আলুর ছালটা ছাড়াইনি। তোমরা আলুর ছালটা ছাড়িয়ে নিতে। আমার আলু ছাল ভালায় খুব সুন্দর লাগে, একটা খুব সুন্দর গন্ধ আসে। তারপর আমি টমেটোটাকে এরকমভাবে ম্যাশ করে নেব, আর হালকা জল দিয়ে এটা আমি 10 মিনিটের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। এরপর আমি মটরশুঁটিটা একটু পরে দেব, কারণ মটরশুঁটিটা যদি ভাজার সময় দিই তো মটরশুঁটিগুলো কেমন একটা হয়ে যায়। এরপর আমি বাড়িতে বানাই, একটা মশলা বানিয়ে করে রাখি সবসময়তে। একটু সবজিতে দিলে খুব ভাল লাগে। ধনে জিরে গুঁড়ো ভেজে এই মশলাটা আমি অল্প 1 চামচের মতন দিলাম, আর অল্প চিনি দিয়েছি। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। এরপর আমি 1 চামচের মতন ঘি দিয়ে আর নামিয়ে নেব। সবজিটা কিন্তু নিরামিষ হয়, আর খেতে দারুণ লাগে। মা খুবই টেস্টি বানাতো, আর দেখতাম বাটির মধ্যে রেখে করে এইরকমভাবে মা ওপরটা জাস্ট গার্নিশ করে দিত। কি ভালো লাগতো দেখে। মায়ের মতন তো হয় না। আমার মা খুবই এক্সপার্ট ছিলেন। মাকে খুবই মনে পড়ে। যখন মনে পড়ে মায়ের বানানো সবজি মনে করে বানাতে থাকি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।